السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে জুম্মার সালাত আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুম্মায় আলোচনা করেছিলাম ঈমানের স্নায়ুতন্ত্রের বিষয়ে, যে স্নায়ুতন্ত্র যদি অচল হয়ে যায় তাহলে অনুভব ক্ষমতাটা হারিয়ে যায়। তো ঈমান কিভাবে আমাদের স্নায়ুতন্ত্রটা কাজ করবে এবং সেটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে, সেই বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটা একটা হাদিসের বই। এই বইটার নাম হচ্ছে মিশকাতুল আসার ও মিসবাহুল আবরার। এই বইটা মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়। এই বইয়ে শারহুল ঈমান বলে একটা যে অধ্যায় আছে, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ, সে শারহুল ঈমানের বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস পরস্পর দেওয়া হয়েছে। সেই হাদিসগুলা সরাসরি এই বই থেকে অনুবাদ করে শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, অর্থাৎ ইসলামের কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অভুক্তকে খানা খাওয়ানো আর চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। ক্ষুধার্ত যারা অভুক্ত, গরিব, মিসকিন, তাদেরকে খানা খাওয়ানো, যাদের খাবারের প্রয়োজন রয়েছে, খাবারের অভাব রয়েছে, এই সমস্ত মানুষদেরকে খাদ্য দান করা আর চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, এই দুটো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলামের এই দুটো কাজ হচ্ছে উত্তম কাজ। পরের হাদিসে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, ক্বালু, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি আফযালুন, কোন মুসলিমটা সবচাইতে উত্তম? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার কথার দ্বারা ও কাজের দ্বারা অন্য কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় না, নিরাপদে থাকে, সেই মুসলমানটা হলো সবচাইতে উত্তম মুসলমান। অর্থাৎ আমার কোনো কথার দ্বারা এবং কাজের দ্বারা অন্য কোনো মুসলমান যেন আঘাতপ্রাপ্ত না হয়, এইটা ঈমানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এইটা আমাদের সকলকে খেয়াল রাখা উচিত। এরপর হাদিসে 10 নম্বর হাদিস, আন আবি শুরাই রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। একই কথা আল্লাহ রাসূল 3 বার বললেন। কি বললেন? আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কে সে ব্যক্তি যার ব্যাপারে আপনি 3 বার কসম খেয়ে বলছেন যে সে ঈমানদার নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামান জারুহু বিওয়াইতিহি, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে ব্যক্তি ঈমানদার নয়। যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, সে ঈমানদার নয়। এই কথাটা, হাদিসটা কত গুরুত্বপূর্ণ দেখেন।
যে আল্লাহি লা ইউমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কসম খেয়ে কথাটা বললেন, যে যার ক্ষতি থেকে, মানে প্রতিবেশীর কোনো ক্ষতি করে এরকম লোক, যার দ্বারা প্রতিবেশীর কোনো ক্ষতি হয়ে যায়, তো এরকম লোক কি হয়, কি পরিপূর্ণ ইমানদার না। এরপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা থেকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই সবগুলো হাদিস ইমানের ব্যাপারে। এরপরের হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেটা নিয়ে এসেছি, অর্থাৎ আমার উপরে যেটা নাজিল হয়েছে ওহী কোরআন, এর অনুপাতে যতক্ষণ সে নিজের নাফসকে তাবে না করবে, অর্থাৎ আমার উপরে যে ইসলামের বিধান নাজিল হয়েছে এই বিধানের উপরে যতক্ষণ সে তার নাফসকে তাবে না করবে, অনুসারী না করবে, ততক্ষণ সে কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। এইসব হাদিসগুলো আসলে খুবই ব্যাখ্যামূলক হাদিস। নিজের জন্য যেটা পছন্দ করব অপর মুসলমান ভাইয়ের জন্য আমি তাই পছন্দ করব। আমি যেমন চাই আমার কেউ ক্ষতি না করুক, তাহলে আমি কারো ক্ষতি করব না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এরকম। আমি যেমন চাই আমাকে কেউ খারাপ ভাষায় কথা না বলুক, তাহলে আমিও চাইবো আমি কাউকে খারাপ ভাষায় কথা বলবো না। আমি যেমন চাইবো আমার কেউ পিছনে সমালোচনা গীবত না করুক, তাহলে আমাকেও ভাবতে হবে আমিও কারো পিছনে সমালোচনা গীবত করব না। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য না পছন্দ করবে। আমি আমার জন্য যেটা ভালো মনে করব আর এক ভাইয়ের জন্য সেটাই ভালোই মনে করতে হবে। এরপরের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল ঈমানু বিযুউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে। ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে। এর আগে একদিন বলেছিলাম ঈমানের মূল শাখা কিন্তু 6টা, আর আজকে যে হাদিসগুলো বলছি সবগুলাই কিন্তু ঈমানের শাখা। তাহলে এগুলা কিন্তু এক একটা গুরুত্বপূর্ণ শাখা। তাহলে ঈমানের মোট শাখা কতটা? ঈমানের মোট শাখা হলো 70টারও বেশি, আর ঈমানের মূল শাখা হলো 6টা। তো এই হাদিসে বলছে যে ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম শাখাটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথাটার সাক্ষী দেওয়া। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তায় একটা কাটা পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, একটা ইটের কুচি পড়ে আছে, কোনো ডাল লকড়ি পড়ে আছে, মানুষের চলাচলে অসুবিধা হবে, এটা সরিয়ে দেওয়া, এটাও একটা ঈমানের কাজ। এটা ছোটখাটো কোনো কাজ না, এটা একটা ঈমানের কাজ। তাহলে ঈমানের অনেকগুলা শাখা রয়েছে। সবচেয়ে উপরের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমান মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা সাক্ষ্য দেওয়া। আর ঈমানের সবচেয়ে নিচের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফজালিল ঈমান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন আফজালিল ঈমান, উত্তম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। অর্থাৎ সাহাবারা জিজ্ঞাসা করলেন
ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন তুহিব্বু লিল্লাহি ওয়া তাবগযু লিল্লাহি ওয়া তা'মাল লিসানাকা ফি যিকরিল্লাহ। তিনটা কথা আল্লাহ রাসূল বললেন। উত্তম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। কি বললেন? আন তুহিব্বু লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আল্লাহর জন্যই ভালোবাসো। ওয়া তাবগযু লিল্লাহ, আর কারোর উপর যদি তোমার রাগ দুঃখ থাকে তাহলে সেটা যেন আল্লাহর জন্যই হয়। কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, কারোর উপর অসন্তুষ্ট হলেও কি আল্লাহর জন্যই। ওয়া তা'মাল লিসানাকা ফি যিকরিল্লাহ, এবং তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো। ক্বালা, সাহাবারা বললেন, ও মাজা ইয়া রাসূলুল্লাহ, ওটা আবার কি জিনিস? আমার জিহ্বাকে আল্লাহর জিকিরে কিভাবে ব্যস্ত রাখবো? ক্বালা, ওয়া আন তুহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। এখানেও দেখেন ওই আগের হাদিসের কথাটা ঘুরিয়ে বলছে যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে মানুষের জন্য সেটাই ভালোবাসো, নিজের জন্য যেটা ভালো মনে করবা সকল মানুষের জন্য সেটাই ভালো মনে করো। এটাই কিন্তু আল্লাহর একটা জিকিরের মধ্যে পড়ছে। ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক, এবং তোমার নিজের জন্য যেটা অপছন্দ করবা মানুষের জন্য সেটা অপছন্দ করো। এরপরের হাদিস হচ্ছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান। আরেকটা সর্বশেষ হাদিস, সেটা হচ্ছে কি, আন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উমামা বলে একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। মানে সাহাবায়ে কিরাম তিনাদের এত আগ্রহ ছিল বিশেষ করে ঈমানের ব্যাপারে, ঈমান বাঁচানো, ঈমান তৈরি করা, ঈমান মজবুত করা, ঈমান সাজানো, ঈমানকে রংচং করার ব্যাপারে সবসময় সাহাবারা মানে উৎফুল্ল থাকতেন, বারবার ঈমানের ব্যাপারে শুধু প্রশ্ন করছে। তা আর একজন সাহাবা তিনি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানটা কি জিনিস আসলে বলেন তো? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন কোনো ভালো কাজ করলে তোমার মনটা খুশি হবে, আর যখন কোনো খারাপ কাজ করলে তোমার মনটা ব্যথা পাবে, তখন তুমি মনে করবে যে তুমি মুসলমান, তুমি ঈমানদার। ইজা সাআতকা হাসানাতুকা ওয়া ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তুমি কোনো ভালো কাজ করলে তোমার মনটা খুশি হয়ে যাবে, আর কোনো খারাপ কাজ করলে তোমার মনে আফসোস করবে, তখন ভাববা যে তুমি মুমিন, ঈমানদার। ক্বালা, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ফামাল ইসম, গুনাহ কি জিনিস? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু। যখন তোমার মনে কোনো একটা জিনিস করতে গিয়ে খটকা বাঁধবে, লজ্জা অনুভব হবে বা বাধো বাধো মনে হবে, তখনই এটা হচ্ছে মনে করবে যে এটা পাপ, ওটা এড়িয়ে চলো। দেখবেন আমাদের মনে আমরা যতই ভালো মন্দ যাই করি না কেন, আল্লাহ এমন একটা জিনিস মনে ফিট করে রেখেছে, খারাপ কাজ করতে গেলে কিন্তু বিবেক একটু বাঁধবে। হয়তো আমরা লোভে পড়ে শয়তান অসহায় করে ফেলি, কিন্তু বিবেক বলে একটা জিনিস আছে, ওটা বলে দিবে যে এটা খারাপ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বললেন যে দেখবা কোনো কাজ করতে গিয়ে যখন তোমার বিবেকে বাঁধবে, মনে খটকা বাঁধবে, তখনই মনে করবে যে এটা পাপের কাজ, এটা এড়িয়ে চলবা। তো এই যে আরো অনেক হাদিস আছে, এখানে আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু হাদিসের কথাগুলা বললাম। এই সবগুলা হচ্ছে ঈমানের ব্যাপারে, এইগুলা ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। এগুলা যখন আমাদের পরিপূর্ণভাবে জীবনে আমাদের আসবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের ঈমানটা মজবুত হয়েছে বা ঈমানটা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আজকে হলো শাবান মাসের আজকে 19 তারিখ হয়ে গেল, আর মাত্র 10 দিনের পরেই পবিত্র মাহে রমজান আমাদের কাছে আসতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য থাকবে যে বছরের যে সেরা মাস, আল্লাহর যে একটা বিশেষ অফার, একটা সুযোগ, সে রমজানকে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক থেকে যে কোনো কাজকর্ম সব যা আছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝট সব গুটিয়ে ফেলে রমজানকে পরিপূর্ণভাবে আমল করার জন্য, পালন করার জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।